প্রভু আল্লাহ তোমার বান্দা রুহুল আমিন সাহেব তোমার নবীর বাগানের মধ্যে 10,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। 2 নম্বরে কে আছেন ভাই? 10,000 টাকা দিবেন। নারে তাকবীর। দ্বীন ইসলাম। হাজী আব্দুল সত্তার ভাই, আব্দুল সত্তার ভাই 20,000 টাকা। প্রভু আল্লাহ তোমার বান্দা আব্দুল সত্তার সাহেব আল্লাহ তোমার নবীর বাগানের মধ্যে 20,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আমিন। নারে তাকবীর। দ্বীন ইসলাম। প্রভু আল্লাহ তোমার বান্দা বাদল ভাই আল্লাহ তোমার নবীর বাগানের মধ্যে 10,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। পায়ের আমার 2 জন পেয়ে গেলাম। এখন আমি 10 জন লোক চাই, 10 জন লোক আমি দোয়া করে যাব। নবীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর সাথে যেন আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায় দেয়। যে 5,000 টাকা করে আপনি দান করবেন, এটা সবাই দান করা সম্ভব। যে 5,000 টাকা করে, 1 নম্বরে কে আছে ভাই? 5,000 টাকা করে, 5,000 টাকা এই নবীর বাগানের মধ্যে আপনি দান করবেন। কে আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে আছে ভাই? তাড়াতাড়ি বলেন। 5,000 টাকা, এটা সবার সামর্থ্য আছে। নারে তাকবীর। দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা বাবলু ভাই আল্লাহ তোমার নবীর বাগানের মধ্যে 5,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। মাশাআল্লাহ। আল্লাহ আব্দুল আজিজ ভাই 5,000 টাকা, 2,000 টাকা নগদ দান করেছে, আর 3,000 টাকা পরে দিবে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। 3 নম্বরে কে আছে? 2 নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর কে? কয় নম্বর আছে? 2 জন হয়েছে ভাই। 3 নম্বরে কে আছে? 5,000 টাকা দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে ভাই, আপনি আজকে 5,000 টাকা দান করতেছেন না। নবীর সাহাবায়ে কেরাম তো এমন ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
তিনি যখন কালিমা গ্রহণ করেছিলেন তখন 40,000 স্বর্ণ মুদ্রা নিয়ে কালিমা গ্রহণ করেছিলেন। কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে করতে এমন অবস্থা হয়েছে, একদিন সোলার শর্ট দিয়া জামা বানায়া আল্লাহ রাসূলের পাশে বসে আছে, জামা কেনার পর্যন্ত টাকা নাই, এমন ভাবে আল্লাহ রাস্তায় দান করছে। তো সোলার শর্ট দিয়ে যখন জামা বানায়া বসে আছে, আল্লাহ তো সব কিছু দেখতেছে। 3 নম্বর হয়েছে, 5 নম্বর, 3 নম্বর হয়েছে, 4 নম্বর কে আছে? 3 নম্বর হয় নাই। 3 নম্বর কে আছে ভাই? 5,000 টাকা দান করুন। যাই হোক ভাই, আমরা 3,000 টাকা করে কে আছি বলেন? 3,000 টাকা দিবেন। প্রধান বক্তা আসে, আমাদের মাদ্রাসার মধ্যে অবস্থান করতেছে, তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। যে 3,000 টাকা করে কে দিবেন? পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও আছে, আপনারা আপনার মা বাবার জন্য, আপনার সন্তানের জন্য আপনি উসিলা করে আপনি দান সদকা করতে পারেন। আপনি যদি চান যে আপনার নামটা আপনি কারো মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নারে তাকবীর, দ্বীন ইসলাম। প্রভু আল্লাহ তোমার বান্দা আলহাজ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তোমার নবীর বাগানের মধ্যে 3,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউদে কাউসারের পানি নসিব করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কাদিয়া জায়গা কিনা হবে, জায়গা কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সব পৌঁছতেই থাকবে। আল্লাহর বান্দারা, ছাত্ররা কুরআন পড়বে, হাদিস পড়বে, এর সব কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে ঢুকতে থাকবে। এই জন্য আমি 2 জন মানুষ চাই, যেই 2 জন মানুষ, আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব আল্লাহ যেন এই 2 জনকে আল্লাহ নবীর 2 নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতের মালিক বানায় দেয়। যে 2 জন মানুষ চাই 20,000 টাকা করে এই নবীর বাগানের মধ্যে দান করবেন। কে আছেন? 1 নম্বরে নামটা বলেন ভাই। আল্লাহ তুমি আর প্রিয় বান্দাদের মধ্য থেকে 2 জন মানুষকে তুমি কবুল করে নাও। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে আছে ভাই? এটা পরে আসতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নারে তাকবীর, দ্বীন ইসলাম। হাজী আব্দুল সত্তার ভাই, 20,000 টাকা। প্রভু আল্লাহ তোমার বান্দা আব্দুল সত্তার সাহেব, আল্লাহ তোমার নবীর বাগানের মধ্যে 20,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে কে আছেন ভাই বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আপনারা পূর্ব দিকে একটু চেপে বসার, মানে ভাইদের জায়গা হচ্ছে না, পূর্ব দিকে একটু চেপে বসার চেষ্টা করবেন। আপনারা কিছু মানুষ পূর্ব দিকে চলে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বরে কে আছেন ভাই, তাড়াতাড়ি বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতগুলো মানুষ 20,000 টাকা কি তেমন বেশি নাকি? আরে ভাই, আপনি কবরের কথা চিন্তা করেন যে কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো সাথী নাই। আপনি যদি দান করে যাইতে পারেন, ওই কবরের মধ্যে আল্লাহ এটাকে নেক আমল বানায়া কবরের মধ্যে আপনার সাথী বানায়। আপনি নগদ দিতে হবে না, আপনি লিখে দেবেন আপনার সুযোগ মতে। আপনি যেই সময় পারেন 1 বছরের ভিতরে যে কোনো সময় দিয়ে দিবেন। এই জন্য আপনি আস্তে আস্তে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক ভাইয়েরা আমার, এখন আমি যেটা চাচ্ছি, আমি মুসাফির মানুষ। আল্লাহ রাসূল বলছেন, মুসাফির যদি দোয়া করে, মুসাফির যদি গুনাহগার হয়, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। এর মধ্যে একজন হলো মুসাফির। মুসাফির যদি দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য আমি আরো 2 জন লোক চাচ্ছি, যেই 2 জন লোক 10,000 টাকা করে দান করবে। কে আছেন ভাই বলেন? 10,000 টাকা করে। নারে তাকবীর, দ্বীন ইসলাম। প্রভু আল্লাহ তোমার বান্দা রুহুল আমিন সাহেব তোমার নবীর বাগানের মধ্যে 10,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। 2 নম্বরে কে আছেন ভাই? 10,000 টাকা দিবেন। বাদল ভাই না? নারে তাকবীর, দ্বীন ইসলাম। প্রভু আল্লাহ তোমার বান্দা বাদল ভাই, আল্লাহ তোমার নবীর বাগানের মধ্যে 10,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। পায়ের আমার 2 জন পেয়ে গেলাম। এখন আমি 10 জন লোক চাই, 10 জন লোক আমি দোয়া করে যাব। নবীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর সাথে যেন আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায় দেয়। যে 5,000 টাকা করে আপনি দান করবেন, এটা সবাই দান করা সম্ভব। যে 5,000 টাকা করে, 1 নম্বরে কে আছে ভাই? 5,000 টাকা করে, 5,000 টাকা এই নবীর বাগানের মধ্যে আপনি দান করবেন।
কে আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে আছি ভাই? তাড়াতাড়ি বলেন। ৫,০০০ টাকা, এটা সবার সামর্থ্য আছে। নারে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা বাবলু ভাই, আল্লাহ তোমার নবীর বাগানের মধ্যে ৫,০০০ টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আল্লাহ আব্দুল আজিজ ভাই ৫,০০০ টাকা, ২,০০০ টাকা নগদ দান করেছে, আর ৩,০০০ টাকা পরে দিবে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। ৩ নম্বরে কে আছে? ২ নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ৩ নম্বর কে? কয় নম্বর হয়েছে? ২ জন হয়েছে ভাই। ৩ নম্বরে কে আছে? ৫,০০০ টাকা দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে ভাই, আপনি আজকে ৫,০০০ টাকা দান করতেছেন না? নবীর সাহাবায়ে কেরাম তো এমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন কালিমা গ্রহণ করেছিলেন তখন ৪০,০০০ স্বর্ণ মুদ্রা নিয়ে কালিমা গ্রহণ করেছিলেন। কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে করতে এমন অবস্থা হয়েছে, একদিন সোলার শর্ট দিয়া জামা বানায়া আল্লাহ রাসূলের পাশে বসে আছে। জামা কিনার পর্যন্ত টাকা নাই, এমন ভাবে আল্লাহ রাস্তায় দান করছে। তো সোলার শর্ট দিয়ে যখন জামা বানায়া বসে আছে, আল্লাহ তো সব কিছু দেখতেছে। ৩ নম্বর হয়েছে, ৫ নম্বর, ৩ নম্বর হয়েছে। ৪ নম্বর কে আছে? ৩ নম্বর হয় নাই। ৩ নম্বর কে আছে ভাই? ৫,০০০ টাকা দান করবে। যাই হোক ভাই, আমরা ৩,০০০ টাকা করে কে আছি বলেন? ৩,০০০ টাকা দিবেন। প্রধান বক্তা আসে, আমাদের মাদ্রাসার মধ্যে অবস্থান করতেছে, তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। যে ৩,০০০ টাকা করে কে দিবেন? পর্দার অন্তরালে অনেক মা বোনেরও আছে, আপনারা আপনার মা বাবার জন্য, আপনার সন্তানের জন্য আপনি উসিলা করে আপনি দান সদকা করতে পারেন। আপনি যদি চান যে আপনার নামটা আপনি কারো মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় যদি দান করে দাও, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে কমপক্ষে ১০ দান করে দিব। এখন অনেক মানুষের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনারা তো কোরআন হাদিস দিয়া বলেন, আর আমরাও বিশ্বাস করে দান করি। গত বছর আমি ১০,০০০ টাকা দান করেছিলাম, কিন্তু ১,০০,০০০ টাকা পাওয়ার কথা, ১০ টাকাও পাইছি। এখন আপনারা একটা জবাব দেন, আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? তাহলে যে বলছে পাইছে না, তার জবাব কি? এর জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরামগণ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, সে পাইছে কিন্তু বুঝে না। কিভাবে? আল্লাহর রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারাজ্জুল বালা, সদকা করলে আল্লাহ বিপদ আপদকে মহান আল্লাহ দূর করে। অতএব তার উপরে ১,০০,০০০ টাকার একটা বিপদ ছিল, আল্লাহর রাস্তায় ১০,০০০ টাকা দান করার কারণে মহান আল্লাহ ১,০০,০০০ টাকার একটা বিপদ মহান আল্লাহ তার উপর থেকে দূর করে দিয়েছে। জুড়ে বলেন না সুবহান।
এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিশাল বড় বড় পাহাড় দেখে আরশের মালিক মহান আল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলেন, প্রভু গো আল্লাহ, এত বড় বড় শক্তিশালী পাহাড় বানাইছো, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি? আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। পাহাড় যতই বড় হোক না কেন, লোহা দিয়ে কেটে তাকে সমান করা হয়। জিবরাইল আমিন বলেন, ও প্রভু, লোহার চাইতে শক্তিশালী কি? আমার আল্লাহ বলেন, রে জিবরাইল, লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। লোহা যদি আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই লোহা গলে পানি হয়ে যায়। এমনিতে জিবরাইল আমিন বলেন, আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কে? আমার আল্লাহ বলেন, জিবরাইল, আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আগুন যতই ঊর্ধ্বগামী হোক না কেন, পানি ছেড়ে দিলে আগুন নিভে ঠান্ডা হয়ে যায়। জিবরাইল আমিন বলেন, ও প্রভু, আগুনের পানির চাইতে শক্তিশালী কে? আমার আল্লাহ বলেন, জিবরাইল, পানির চাইতে শক্তিশালী হলো বাতাস। বাতাস পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এমনিতে জিবরাইল আমিন তখন ডেকে ডেকে বলেন, প্রভু, বাতাসের চাইতে শক্তিশালী কি? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, জিবরাইল রে, বাতাসের চাইতে শক্তিশালী হলো আমার মুমিন বান্দার দান সদকা। আমার মুমিন বান্দার দান সদকা। আমার যে সমস্ত মুমিন বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য আমার রাস্তায় দান সদকা করে দিবে, তার উপর যদি বাতাসের চাইতে বড় শক্তিশালী বিপদ আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদকে তার থেকে দূর করে দিব। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। লোকটা দুনিয়াতে থাকতে নামাজ পড়তো, মারা যাওয়ার কারণে আর নামাজ পড়তে পারে না। রোজা রাখতো, আর রোজা রাখতে পারে না। হজ করতো, আর হজ করতে পারে না। কিন্তু তিনটা আমল এমন আছে, যদি দুনিয়াতে সে করে যাইতে পারে, কিয়ামত পর্যন্ত সে পাইতেই থাকবে। যেমনই ভাবে একজন সরকারি চাকরিজীবী যখন সরকারি চাকরি ছেড়ে দেয়, দেখা গেল মৃত্যু পর্যন্ত সে ভাতা পাইতেই থাকে, ঠিক তেমনি ভাবে তিনটি আমল এমন আছে, কিয়ামত পর্যন্ত এর সব কবরের মধ্যে ঢুকতে থাকবে। এর মধ্যে একটি হলো আল্লাহর রাস্তায় দান সদকা করা। তাহলে কি বোঝা গেল? আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি দান সদকা করে, মহান আল্লাহ তার উপর থেকে বিপদ আপদ দূর করে দেয়। আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি দান সদকা করে, কবরে বসে বসে এর সবটুকু পাওয়া যায়। আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি দান সদকা করে, মহান আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। তাহলে আমরা কারা কারা জান্নাতের মালিক হতে চাই? মহান আল্লাহকে হাত উঠায় দেখায়, সবাই হাত উঠায় দেখায়, আল্লাহ আমরা ওয়াদা করলাম, আমরা ওয়াদা করলাম, আল্লাহ আমরা সবাই জান্নাতের মালিক হতে চাই। ভাইরা আমার, আপনারা জানেন আপনাদের যে এই মাদ্রাসার জন্য 300 জায়গা খরিদ করা হয়েছে। মোটামুটি মনে হয় 4 লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে, আরো 6 লক্ষ টাকার প্রয়োজন। আমি যত জায়গায় কালেকশন করছি, আজকে মনে হয় আমার মনে ধারণা যে আজকে যদি কোনো ব্যক্তি দান সদকা করে, এ ভাই, এই যে মুরব্বী কোথায় যান? মুরব্বী যাওয়া যাবে না এখন। আজকে যদি কোনো ব্যক্তি দান সদকা করে, ওই দানটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে, ডাইরেক্ট গিয়ে লেগে যাবে। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী
রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন রে জিবরাইল এতদিন আমি রাসূল দুনিয়ার জমিনে ছিলাম এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে আযাব গজব দিয়ে শেষ করে দেয় নাই রে জিবরাইল আমি রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদীকে যদি মহান আল্লাহ আযাব গজব দিয়ে শেষ করে ফেলে আমার উম্মতেরা কোথায় যাবে কার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে আমার আল্লাহ তো সব কিছু শুনতেছেন আমার আল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন রে জিবরাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন চোখের পানি ছেড়ে দিয়া না কাঁদে রে জিবরাইল ও জিবরাইল এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছে সমস্ত নবী রাসূলেরা আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন আদম পয়গম্বর 350 বছর কাদার পরে আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন নূহ পয়গম্বর আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়া আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কুষ্ঠ রোগে যখন আক্রান্ত হয়ে গেলেন আইয়ুব পয়গম্বরের সমস্ত শরীরটা পচে গিয়েছে শুধুমাত্র জিহ্বাটা বাকি রয়েছে জিহ্বা যখন পচতে আরম্ভ হয়ে গেল আইয়ুব পয়গম্বর দুইটা হাত বাড়ায়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন প্রভু তুমি আমার জিহ্বাটাকে পচিয়ে দিও না গো মালিক জিহ্বা যদি পচিয়ে দাও তাহলে তোমার নামের জিকির আমি করতে পারবো না তোমার নামের তাসবিহ আমি জপতে পারবো না এত বড় বিপদের সময় মহান আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন কিন্তু আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হলেন এমন নবী যেই নবীকে খুশি করার জন্য আরশের মালিক মহান আল্লাহ সব সময় চেষ্টা করেছেন আল্লাহর নবী যখনই কষ্ট পেয়েছেন মহান আল্লাহ সূরা কলম নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন আল্লাহর নবী আবার যখন কষ্ট পেয়েছেন মহান আল্লাহ সূরা কাউসার নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন ওই নবী যখন মৃত্যুর সময় চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে আমার আল্লাহ ডেকে বলেন জিবরাইল রে আমার বন্ধুকে জানায়া দাও আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে চলে আসলে আমার বন্ধুর গুনাহগার উম্মতের অভিভাবক আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের মনটা তখন শান্ত হয়ে গেল যে আমার উম্মতের ও জিম্মাদারি মহান আল্লাহ গ্রহণ করেছে এবার আল্লাহ রাসূল আজরাইলকে ডাক দিলেন আজরাইল তুমি এবার আমার কাছে আসো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে যেই মাত্র আল্লাহ রাসূলের বুক মুবারকের মধ্যে হাত রাখে আল্লাহ নবীকে কি বলে আজরাইল তুমি আমার বুক মুবারকের মধ্যে কে রেখে দিয়েছো রে আজরাইল আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আজরাইলের হাত আপনি বিশ্ব নবীর বুক মুবারকের মধ্যে রেখে দিয়েছি আল্লাহ নবী রেখে বলে আজরাইল তোমার হাত
আমি বিশ্ব নবীর বুক মুবারকের মধ্যে রেখে দিয়েছ। মনে হয় যেন উহুদ পাহাড়টা আমি বিশ্ব নবীর বুক মুবারকের মধ্যে রেখে দিয়েছ। আযরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। আল্লাহ মহান আল্লাহ বলেছেন আপনার রূহটাকে আসানের সাথে বের করার জন্য। আল্লাহ নবী তখন ডেকে ডেকে বলেন, রে আযরাইল, আসানের সাথে রূহ বের করা যদি এত কষ্ট হয়, না জানি আমার উম্মতের রূহ বের করার জন্য কত কষ্ট হবে। রে আযরাইল, তাম পৃথিবীর যত উম্মতি মুহাম্মদী আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আমার সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি বিশ্ব নবীকে দিয়ে দাও। তারপরেও আমার নবীর উম্মতের, আমার উম্মতকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না। আল্লাহ রাসূল উম্মতের জন্য কত দরদী নবী ছিলেন। মরণের সময়ও আল্লাহর নবী তার উম্মতকে বলতে পারতেন। ভাইয়া, আমার যে কথা বলতেছিলাম যে এই পৃথিবীতে যদি কারো টাকার অধিকার থাকতো, আমার নবীর টাকার অধিকার থাকতো, কিন্তু আমার নবীও এই দুনিয়াতে থাকতে পারে নাই। এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে যাইতে হবে। এজন্য 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যদি আপনি 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারেন, তাহলে আযরাইল আসলেও আপনার কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আর যদি মৃত্যুর জন্য প্রস্তুত না থাকেন, তাহলে আযরাইল আসলে আপনার হতাশার কোনো সীমা থাকবে না। দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন আপনাদের এলাকার, টাঙ্গাইল এলাকার এক লোক চট্টগ্রাম যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনের মধ্যে গিয়ে টিকিট কাটছে। টিকিট কেটে সে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে স্টেশন মালিককে জিজ্ঞাসা করলেন, ভাই ট্রেনটা কোথায় আছে? স্টেশন মালিক বলে, আমিও বলতে পারি না ট্রেন কোথায় আছে। এমন অবস্থায় আপনার ব্যয় গিয়ে আপনার লাগাল পাইছে। বহুদিন পরে ব্যয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। তখন ব্যয় ডাক দেয়া বলে, ব্যয়, আপনাকে তো বহুদিন পরে পাইলাম, চলেন আপনাকে আজকে মিষ্টি খাওয়াইয়া দেব। তখন ব্যয়ের সাথে মিষ্টি খাওয়ার জন্য চলে গেলেন। মনে করলেন আপনার সাথে বড় একটা ব্যাগ আছে, এই ব্যাগটা আবার সাথে করে নিয়ে যাইতাম। এই ব্যাগটা আপনি একটি পানের দোকানে রাখলেন। আর কিছুদিন যাওয়া মাত্র, কিছু দূর যাওয়া মাত্রই আপনার যে টিকিটটা আছে, টিকিটটা আর একটা চাউলের দোকানে রাখলেন। আর অনেক দূরে গিয়ে আপনি একটা মিষ্টির দোকান পাইলেন। ওই মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি যখন কাঁটা চামচ দিয়া, গুতা দিয়া যখন আপনার মুখে আনলেন, এমনিতেই শোনা যায় ট্রেনের আওয়াজ, শোনা যায় ট্রেন চলে আসছে। এমনিতেই আপনার হতাশা শুরু হয়ে যাবে। আর তখন ডাক দিয়া বলবে, ভাই আমি কোথায়, আমার টিকিট কোথায়, আমার ব্যাগ কোথায়, আর আমার মিষ্টি কোথায়? তখন দেখা যাবে আপনার হতাশার কোনো সীমা থাকবে না। ঠিক তেমনি ভাবে আযরাইলের গাড়ি কোথায় আছে কেউ জানি না রে পৃথিবীর মানুষ। যাবে তুমি কবর হয়ে, হাসর হয়ে, জান্নাতে তোমার বাড়ি। তখন যদি তোমার সামানা থাকে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আর যদি সামানা না থাকে, তাহলে আযরাইলের গাড়ি আসলে হতাশার কোনো সীমা থাকবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আযরাইল এসে বলে, বেলাল তোমাকে মহান আল্লাহ সালাম দিয়েছে। জুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কাউকে সালাম দেয়, তখন আনন্দের কোনো সীমা থাকে না। আর আল্লাহ বেলালকে সালাম জানায়। ভাইরা আমার, হযরত বেলালকে কেন সালাম জানাবে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উমাইয়ার ঘরের গোলাম ছিলেন, উমাইয়ার ঘরের গোলাম থাকা অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করে, জোরে জোরে আল্লাহর নামের জিকির করে। আর উমাইয়া তার গোলামেরা দলে দলে বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক বেলালের পাশ দিয়ে চলে যায়।
যেই আল্লাহ জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে, তুমি কি আস্তে আস্তে আল্লাহর নামের জিকির করতে পারো না? বেলাল বলেন ঠিক আছে, আমি আর জোরে বলবো না। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক যখন আবার বেলালের পাশ দিয়ে চলে যায়, শুনে বেলাল জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করে, আর উমাইয়া তার গোলামেরা ধরে ধরে বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, বেলাল তোমাকে বলেছি আস্তে আস্তে আল্লাহর নামের জিকির করার জন্য, তুমি কেন জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করো? রে বেলাল, তুমি যখন জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করো, এই জন্য মক্কার কাফের মুশরিকদের অন্তরের মধ্যে আঘাত লাগে, এই জন্য তোমাকে আরো বেশি করে মারপিট করে। তুমি কি আস্তে আস্তে আহাদ আহাদ বলতে পারো না? বেলাল বলেন ঠিক আছে, আমি আর জুড়ে বলবো না। কিছুদিন পরে যখন আবার আবু বকর সিদ্দিক বেলালের পাশ দিয়ে চলে যায়, শুনে বেলাল আবার জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করতেছে। এমনিতে আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, রে বেলাল, তোমার আসলে মার খাইতে মন চায়, তোমার আসলে পিঠা খাইতে মন চায়। বেলাল রে, তোমাকে বলেছি আস্তে আস্তে আল্লাহর নামের জিকির করার জন্য, তুমি কেন জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করো? এমনিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বলেন, ওগো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আপনি তো আসল ঘটনা জানেন না। আমি যখন জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করি, তখন আমার এত মজা লাগে, এত ভালো লাগে। মক্কার কাফের মুশরিকরা যতই আমি বেলালকে আঘাত করে, আমি বেলাল কিছুই অনুভব করতে পারি না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আযাইল আসলেন, আযাইল এসে বলেন, বেলাল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন, এই জন্য তুমি এই কথা বলিও না যে আগামী বছর আসার জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এমনিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন আযাইলকে ডেকে বলেন, রে আযাইল, তুমি জানো না মুসলমান হলো, সত্যিকারের মুসলমান হলো ওই ব্যক্তি যে 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। রে আযাইল, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার একটি দরখাস্ত তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ বলেছেন, আল্লাহর কোন প্রিয় বান্দা যদি মৃত্যুর সময় কোনো প্রস্তাব করে, ওই প্রস্তাব কবুল না হওয়া পর্যন্ত আযাইল তার শরীরের মধ্যে আঘাত লাগে না, হাত দেয় না। রে আযাইল, এখন আমি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। প্রথম রাকাতের মধ্যে তুমি আমার শরীরের মধ্যে হাত দিবে না, দ্বিতীয় রাকাতের প্রথম সিজদার মধ্যে হাত দিবে না। শেষ সিজদায় যখন যাব, যতক্ষণ পর্যন্ত তুমি আমার রূহ বের না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল আর সিজদা থেকে মাথা উঠাবো না। তাহলে মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। ভাইরা আমার, এই দুনিয়ার জীবন যখন আমার শেষ হয়ে যাবে, কবরে যখন নিয়ে যাওয়া হবে, কবরের আযাব থেকেও আমরা কেউ রেহাই পাবো না। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কবরের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন। নবীর প্রসিদ্ধ সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবরের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে। সাহাবীরা ডেকে ডেকে বলেন, ওগো নবীর সাহাবী উসমান, আপনি জাহান্নামের কথা বললে, জাহান্নামের কথা শুনলে তেমন বেশি কান্না করেন না, মৃত্যুর কথা শুনলে তেমন বেশি কান্না করেন না, কিন্তু কবরের কথা যখন শুনেন কেন আপনি কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে নবীর সাহাবীরা শুনো, এই কবর হলো প্রথম ঘাট, যেই কবরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কেউ আমার সঙ্গী হবে না। এই কবরে যদি আমি সফল হয়ে যাই, হাসরের কঠিন ময়দানেও সফল হয়ে যাব। মহান আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। এজন্য ভাইরা আমার, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদের সকলেরই চলে যাইতে হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ,
এই দুনিয়াটি হলো তোমাদের জন্য মুসাফিরখানা। অতএব এই দুনিয়াতে থাকতেই তুমি তোমার পরকালের জীবনের জন্য অগ্রিম কিছু পাঠিয়ে দাও, যেগুলো তোমরা পরকালে এসে বুক করবে। আমাদের জীবনটা হলো প্রবাসীর মতো। প্রবাসী যেমন ভাবে প্রবাস থেকে কিছু 5 বছর 10 বছর থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তারপর বৃদ্ধকাল এসে ওই তার সম্পদ বুক করতে থাকে, ঠিক তেমনি ভাবে আমরাও যদি দুনিয়াতে থাকতে আমাদের পরকালের জীবনের জন্য কিছু পাঠিয়ে যাইতে পারি, তাহলে আমরা পরকালে বসে বসে সেগুলো বুক করতে থাকি। আরে ভাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি। জুরে বলেন না সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা ফকি আবুল আয়াজ সমরখন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, এই আয়াত যখন একজন মুজাহিদ কাফেলার সামনে যখন তেলাওয়াত করা হলো, এমনিতে একজন মুজাহিদ লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলেন, হে উপস্থিত জনতা শুনো, এই মুহূর্তে উপস্থিত সবাইকে সাক্ষী রেখে আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আর আমি নিয়ত করলাম আমার বাকি জীবনটা আল্লাহর রাস্তায় জিহাদ করে কাটিয়ে দেব। এই কথা বলে সে জিহাদের ময়দানে চলে গেলেন। একদিন রোজা অবস্থায় জিহাদ করতে করতে ক্লান্ত হয়ে গেল। এই অবস্থায় একটা গাছের নিচে সে শুয়ে গেল। ভাইরা আমার, ওই মুজাহিদ স্বপ্নে দেখে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গিয়ে দেখে বিশাল বড় একটি পুকুর। ওই পুকুরের মধ্যে কিছু হুরিরা গোসল দেয়, আর একজনের উপর আরেকজন পানি ছিটায় দেয়, আর একজন আরেকজনকে ডেকে ডেকে বলে, তাকিয়ে দেখো জান্নাতের ভিতরে মার্জিয়া পার স্বামী প্রবেশ করেছে। যুবক বলেন, আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে পিছনে তাকাইলাম, তাকায় দেখি আমি যুবক ছাড়া আর কেউ নাই। এমনিতে আমি তাদের সামনে গিয়ে বললাম, তোমাদের মধ্যে মার্জিয়াকে? এমনিতে ওই হুরিরা ডেকে বলেন, আমাদের মধ্যে মার্জিয়া নাই। তোমরা কারা? আমরা হলাম মার্জিয়া পার বান্দি। মার্জিয়া কোথায়? মার্জিয়া পা হলেন সামনে। এমনিতে যুবক বলেন, আমি সামনের দিকে অগ্রসর হলাম, গিয়ে দেখি আরেকটা পুকুরের মধ্যে কিছু হুর পরে গোসল দিতেছে। একজনের উপর আরেকজন পানি ছিটায় দেয়, আর একজন আরেকজনকে ডেকে ডেকে বলে, তাকিয়ে দেখো আমাদের জান্নাতের ভিতরে মার্জিয়া পার স্বামী প্রবেশ করেছে। যুবক বলেন, কে গো তোমাদের মধ্যে মার্জিয়াকে? এমনিতে ওই হুরিরা ডেকে বলে, আমাদের মধ্যে মার্জিয়া নাই। তাহলে মার্জিয়া কোথায়? মার্জিয়া হলো সামনে। তোমরা কারা? আমরা হলাম মার্জিয়া পার বান্দি। যুবক মনে মনে চিন্তা করেন, বান্দি যদি এত সুন্দর হয়, না জানি মার্জিয়া কত সুন্দর। সামনের দিকে অগ্রসর হলেন, গিয়ে দেখেন একটা শাহী গেট। ওই গেটের মধ্যে একজন হুরি দাঁড়ায় আছে। দুইটা পুকুরের মধ্যে যে হুরপুরি দেখেছে, সমস্ত হুরপুরিদের সৌন্দর্য যদি একদিকে রাখা হয়, আর গেটের সামনে যে হুরপুরি দাঁড়ায় আছে, ওই হুরপুরির সৌন্দর্য যদি অন্য দিকে রাখা হয়, তারপরে ওই হুরপুরির সৌন্দর্য বেড়ে যাবে। যুবক বলেন, কে গো তোমার নাম কি? মার্জিয়া। ওই হুরপুরি বলেন, না আমার নাম মার্জিয়া না। তুমি কে? আমি হলাম এই গেটের দারোয়ান। এমনিতে যুবক বলেন, তাহলে মার্জিয়া কোথায়? মার্জিয়া হলো ভিতরের মধ্যে, আপনার জন্য অপেক্ষা করতেছে। যুবক বলেন, আমি ভিতরে ঢুকলাম, এমনিতে তাকায় দেখি সুন্দরী সুরসী যুবতী একজন হুর পরে এক হাতে শরবতের পেয়ালা, আরেক হাতে পাকা নিয়ে বসে আছে। যুবক বলেন, তুমি কি মার্জিয়া? ওই মহিলা বলেন, হ্যাঁ আমি হলাম মার্জিয়া। যুবক বলেন, আমি কি তোমার পাশে বসতে পারি? মহিলা বলেন, না আমার কাছে কোনো বসতে পারবে না। এমনিতে যুবক বলেন, তাহলে কিসের স্বামী আর কিসের স্ত্রী?
স্বামী হয়ে যদি স্ত্রীর পাশে না বলতে পারি, না বসতে পারি, তাহলে কিসের স্বামী আর কিসের স্ত্রী? এমনিতে ওই মার্জিয়া তখন ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দারে, তোমার কোনো দুনিয়ার জীবন বাকি আছে রে আল্লাহর বান্দা। তুমি যে আল্লাহর রাস্তায় সব কিছু দান করে দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চলে এসেছো, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার স্ত্রী বানায়া দিয়েছে। আল্লাহ বলেছেন, তুমি আজকে ইফতারের সময় শাহাদত বরণ করবে। তোমার ইফতার দুনিয়াতে নয়, জান্নাতের ভিতরে আমি মার্জিয়ার হাত দ্বারা হাউজে কাউসারের পানি দ্বারা তোমার ইফতার করানো হবে।